বাহ, কোথায় যাচ্ছিস জানিস? কি করছিস? দুষ্টু। সেটা বলে দাও। কোথায়? গেস্ট অফ অনার যাচ্ছি। গেস্ট অফ অনার। দেখা যাক কি হয় পরিস্থিতি, তারপরে আপনাদের সাথে সব শেয়ার করছি। যাচ্ছি ইম্পর্টেন্ট কাজে, গিয়ে হয়ে গেলে সব শেয়ার করছি। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটাই শেয়ার করবো। চুপটি করে। আর এই একটা দুষ্টু বাচ্চা, বুড়ি মা বচকানে বদমাসটাকে নিয়ে নামা হয়েছিল। ড্যাডি নামতে পারে না, ও যে কি বাদরামো করে। এবার টিঙ্কু ধরে দাঁড়িয়ে আছে, একেবারে বদমাইশি। কিন্তু কোকো লক্ষ্য হয়ে বসে আছে, কোকোকে নিয়ে কোনো চাপ নেই, কোকো একদম গুড। যাইও দুষ্টু দুষ্টু দুষ্টু। অ্যাটেনশন ড্র করা শুরু হয়ে গেছে। সুযোগ্যা কন্যা রয়েছেন আয়ুষী হোসেন, মিসেস আয়েশা হোসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং অবশ্যই ডক্টর জয়শ্রী ভট্টাচার্য। হ্যাঁ ম্যাডাম, আসুন ম্যাডাম, আসন গ্রহণ করুন, আপনি মঞ্চে চলে আসুন। এবং আমি সেই সঙ্গে দিনে পাথেয় সঞ্চয়ন সবারই জানাই সাদর সম্ভাষণ। আমি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছি যে আমাদের অভিভাবক ডক্টর জয়শ্রী ভট্টাচার্য তিনি এসে গেছেন, এবং সেই সঙ্গে জোরে জোরে সবাই সেই সঙ্গে স্থির চিত্র চলছে, আপনারা দেখছেন সকলে। ডান্স করবে। হ্যাঁ, সঙ্গে মিসেস রনাথের কাছে দেখা হয়নি, চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। না, আমি কোনো গম্ভীর কথা বলবো না, গম্ভীর কথা বলার কোনো জায়গা নেই। এখন একটা বিশ্বনাথ বসু কিছু বলছেন, এরপরে যে পুচকে বাচ্চাগুলো বসে আছে সেই কিছু ওদের ডান্স আছে, বাট আমরা আর ওয়েট করতে পারবো না, এক্ষুনি চলে যেতে হবে। পল্লবদের সঙ্গে দেখা হবে না আর, বিকজ বাড়িতে আজকে অনেক গেস্টরা আসবে, তো চলে যাব। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সব থেকে বড় কথা আমাকে মিডিয়ার লোক এসে বলে গেল যে একটু ওয়েট করবেন, একটা বাইট দেবেন। মানে আমি কিছুই করবো না, আমি দৌড়ে এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়, উঠবো। এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এনারা আমাকে পালাতে দিলেন না, এরা পেছন পেছন ঠিক দৌড়ে এসেছে এবং রাস্তায় দাঁড় করে আমার থেকে বাইট নিয়ে ছাড়লো। বলছেন আপনি কেন চলে যাচ্ছেন? আপনাকে বললাম। বললাম না, আমার অনেক তাড়া আছে, এক্ষুনি যেতে হবে, বাট না আপনাকে কিছু বলে যেতেই হবে। দাঁড় করিয়েছে, কি ছাদার মাথা বলেছি। অর্গানাইজেশন টার্মটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেল, কিছু চেষ্টা করে মনে করতে পারলাম না, তার জায়গায় সোসাইটি বলে এটা কেলেঙ্কারি করেছি। এরকমই হয়, বেশি হড়বড় করি তো। যাকে গুড্ডু বাচ্চাও বোর হচ্ছে, ড্যাডি গিয়ে কেয়ারাকে ধরে বসে আছে গাড়িতে। এটাই পল্লবদার, মানে পল্লব কান্তি ঘোষ, তৃণমূলের একজন হেভিওয়েট। তো উনি পাঠিয়েছেন এটা। উনি কালকে আমাকে নিজে হাতেই এটা দিতেন, কিন্তু আমি মানে এমন ব্যস্ত হয়ে গেছিলাম বলে আমি আর ওয়েট করতে পারিনি উনি যতক্ষণে পৌঁছবেন অনুষ্ঠানে ততক্ষণ, বিকজ আমি জানি উনি তার আগে একটা অন্য অনুষ্ঠান থেকেই গেছেন। কিন্তু আমার এত তাড়া ছিল বলে আমি আর দাঁড়াতে পারিনি। আমি হাজারবার ওনাকে সরি বলেছি তার জন্য, বাট উনি এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে এই ট্রাভেলটা নিয়ে আবার উনি একজন ওনার স্টাফের হাত দিয়ে আমাকে পুরো ব্যাপারটা পাঠিয়েছেন। এই উত্তরীয়টা উনি আমার জন্য নিয়ে গেছিলেন, পুষ্পস্তবক এবং আরো জিনিস। মানে এই সম্মানের কাছে অন্য কিছু আর সত্যি মানে হয় না। তো আমি কি বলবো, আমার লাক এত খারাপ যে আমি সেটা ওনার হাত থেকে দিতে পারলাম না, বাট আমি রিয়েলি টাচড অ্যান্ড গ্রেটফুল। দাদা থ্যাংক ইউ, আবার বলছি, প্লিজ কিছু মনে করবেন না। তো এটাই হলো সানডে, মানে 25 সকালের ভিডিওটা। আমরা যেখানে যাচ্ছিলাম দেখিয়ে দিলাম, একটা সোশ্যাল ইভেন্টের পার্ট হতে গেছিলাম। পল্লবদা আমাকে স্পেশালি ইনভাইট করেছিলেন, আমাকে এবং আমার ফ্যামিলিকে অবভিয়াসলি একটু ফেলিসিটেট করবেন বলে, বাট যেহেতু ওনার সঙ্গে দেখা হয়নি সেই জন্য আর ওয়েটও করতে পারিনি, কারণ আমার বাড়িতে খুব তাড়া ছিল, বিকজ ড্যাডির একটা ভীষণ ইম্পর্টেন্ট কনফারেন্স কল ছিল, অ্যাটেন্ড করতেই হতো, এবং বিকেলবেলা বাড়ি ভর্তি গেস্ট আসার কথা ছিল, এখানকার নতুন বন্ধুরা সব। তো সেটার ভিডিওটা ডেফিনেটলি পরের দিন যাবে, কি মজা করেছি সেটা ডেফিনেটলি শেয়ার করবো। তো এটুকুই আজকে, ভালো থাকবেন সব, খুব ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, লটস অফ লাভ, টাটা।